মানুষকে ১-২ হাজার কার্ড দিয়ে কিছু মানুষকে, কয়েক হাজার মানুষকে সমাধান আসলে সম্ভব নয়। তার মানে আমাদের অর্থনীতিতে বিরাট একটা সংকট চলছে। ব্যাংক থেকে সরকারি লোন নিবে বেশি, সেটা ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে। তাহলে বিনিয়োগটা কোথা থেকে আসবে? একটা বিনিয়োগ খরা চলছে দেশে, ফলে কর্মসংস্থান নেই। এবং আমরা কেউই খতিয়ে দেখছি না যে গত গণ অভ্যুত্থানের শহীদদের তালিকাটা দেখলে আমরা কিন্তু সংখ্যামুক্ত হতে পারি না। সেই শহীদদের তালিকায় সবচেয়ে বেশি মানুষ ছিল শ্রমিকরা, খুদে দোকানদাররা এবং ছাত্ররা। আপনারা কেউ যাচাই করতে পারেন কেন সমাজের এই জনগোষ্ঠীগুলা রাস্তায় জীবন দিয়ে আসবে। শুধুই রাজনৈতিক পরিবর্তন নয়, একটা অর্থনৈতিক পরিবর্তনও তাদের আকাঙ্ক্ষার ভিতর ছিল। সেটা হলো কর্মসংস্থান বাড়বে, মূল্যস্ফীতি কমবে, মার্কেট সিন্ডিকেটকে সরকার নিয়ন্ত্রণ করবে। এই আকাঙ্ক্ষাগুলো কিন্তু একটা কাঠামোগত সমাধান দাবি করে, সেইটা কিন্তু এবারের বাজেটে নেই। এই যে বাজেট যে সপ্তাহে দেওয়া হচ্ছে, আপনারা খেয়াল করবেন এই সপ্তাহে একটা নিউজ কিন্তু সংবাদ মাধ্যমে এসেছে। সিটি গ্রুপ আমাদের দেশের বড় একটা শিল্প গোষ্ঠী, Lily whipped chia mystic glowing body wash. Secret to ultimate glow. বিরাট সংকটে পড়েছে। ৩৬টা ব্যাংক আটকে গেছে তার সঙ্গে। এই যে এগুলা ঘটনা হিসাবে ছোট, কিন্তু এগুলায় অর্থনীতিতে কি অস্থিরতা চলছে, কি সংকট চলছে, তার আলামত কিন্তু এই ছোট ছোট ঘটনা থেকে পাওয়া যাচ্ছে। এবার ক্যাপিটাল মার্কেটে, যে কোনো দেশের অর্থনীতির জন্য, অর্থনীতি বোঝার জন্য একটা ভালো জায়গা হলো ক্যাপিটাল মার্কেট। সেখানে ব্যাংকগুলোর বড় অংশ কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই, আপনারা জানেন। এর মধ্যে ইসলামী ব্যাংকের মতো বড়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকও রয়েছে। তার মানে আমাদের অর্থনীতিতে বিরাট একটা সংকট চলছে। এখানে কিছু লোকরঞ্জনবাদী কিছু সমাধানে হবে না। এখানে মানুষকে ১-২ হাজার কার্ড দিয়ে কিছু মানুষকে, কয়েক হাজার মানুষকে সমাধান আসলে সম্ভব নয়। এর একটা কাঠামোগত সমাধান প্রয়োজন ছিল, যেটার কথা এখানে বাজেটে বলা হয়েছে।